নিরাপদ নয়, তারা ধর্ষিতা হচ্ছে, কখনো 9 বছরের মেয়ে খুন হচ্ছে বোমার আঘাতে, কখনো তিলোত্তমা তার মেডিকেল কলেজ ডিউটিরত অবস্থায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কখনো ল কলেজের মধ্যে কসবাতে সেখানে ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এটা আমাদের জন্য, বাংলার মানুষের জন্য লজ্জার। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে লজ্জার যে ছাত্র রাজনীতি করে বলে দাবি করা, ওরা বলছে এখন বলছে টিএমসির সঙ্গে জড়িত নয়। টিএমসির সঙ্গে জড়িত নয় তাহলে অভিষেক ব্যানার্জি ওকে টিএমসির সঙ্গে জড়িত নয়, তাহলে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি কেন? ফিরহাদ হাকিম বলছে টিএমসি কখনো করতো না, তাহলে ফিরহাদ হাকিমের সঙ্গে ছবি কেন? ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা, আত্মীয় নাকি? ও ওই যে ধরা পড়েছে মনোজিৎ, সে কি অভিষেক ব্যানার্জি ফিরহাদ হাকিমের আত্মীয়? যদি আত্মীয় হয় তাহলে বলুক হ্যাঁ আমার আত্মীয়, আমার মাসির ছেলে, মামার ছেলে বা কিছু। আর যদি তা না হয় তাহলে নিশ্চিতভাবে ওদের রাজনৈতিক দল করে বলে আজকে ওদের সঙ্গে ছবি রয়েছে, প্রোফাইলে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট রয়েছে ওই ধর্ষকের, সে আজকে ধর্ষণ করছে। আজকে কোথায় চলেছি আমরা? এই ব্যাধি, এই লজ্জা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই সময় তখন পুলিশ এসে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। আমাদের প্রশ্ন এই জায়গায় যে খাস কলকাতার বুকে ল কলেজ, একবার হলো মেডিকেল কলেজ, তার এখনো বিচার হলো না, দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। যদি হতো তাহলে আজকে আবার একবার খাস কলকাতার বুকে ল কলেজে এই ঘটনা ঘটতো না। আমরা দেখলাম ল কলেজে এই ঘটনা ঘটলোই শুধু না, নির্মমভাবে যে বর্ণনা আমরা পেয়েছি তা অত্যন্ত লজ্জাজনক। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতে আরও লজ্জা। আমরা বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে, যে তিনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আজকে বাংলার বুকে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, মহিলারা নিরাপদ নয়, তারা ধর্ষিতা হচ্ছে, কখনো 9 বছরের মেয়ে খুন হচ্ছে বোমার আঘাতে, কখনো তিলোত্তমা তার মেডিকেল কলেজ ডিউটিরত অবস্থায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কখনো ল কলেজের মধ্যে কসবাতে সেখানে ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এটা আমাদের জন্য, বাংলার মানুষের জন্য লজ্জার। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে লজ্জার যে ছাত্র রাজনীতি করে বলে দাবি করা, ওরা বলছে এখন বলছে টিএমসির সঙ্গে জড়িত নয়। টিএমসির সঙ্গে জড়িত নয় তাহলে অভিষেক ব্যানার্জি ওকে টিএমসির সঙ্গে জড়িত নয়, তাহলে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি কেন? ফিরহাদ হাকিম বলছে টিএমসি কখনো করতো না, তাহলে ফিরহাদ হাকিমের সঙ্গে ছবি কেন? ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা, আত্মীয় নাকি? ও ওই যে ধরা পড়েছে মনোজিৎ, সে কি অভিষেক ব্যানার্জি ফিরহাদ হাকিমের আত্মীয়? যদি আত্মীয় হয় তাহলে বলুক হ্যাঁ আমার আত্মীয়, আমার মাসির ছেলে, মামার ছেলে বা কিছু। আর যদি তা না হয় তাহলে নিশ্চিতভাবে ওদের রাজনৈতিক দল করে বলে আজকে ওদের সঙ্গে ছবি রয়েছে, প্রোফাইলে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট রয়েছে ওই ধর্ষকের, সে আজকে ধর্ষণ করছে। আজকে কোথায় চলেছি আমরা? এই ব্যাধি, এই লজ্জা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা। যেখানে কলেজ 10টা থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই কলেজ কিভাবে 10:50 পর্যন্ত সেই মেয়েটাকে ধর্ষণ করা হলো 7:30 নাগাদ, আর সেখান থেকে 10:50 পর্যন্ত সেই মেয়ের উপরে নির্যাতন। আমি বললাম কলেজে কলেজে ইলেকশন নেই, ছাত্র সংসদ দখল করে বসে রয়েছে প্রাক্তনরা, সেখানকার এমএলএর একটা গ্রুপ, এমপির একটা গ্রুপ, লোকাল কাউন্সিলরের একটা গ্রুপ, 3-4টে গ্রুপ মিলে কলেজের মধ্যে গ্রুপবাজি, নিজেদের মধ্যে প্রায় দিন মারপিট। আপনি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ, বারাসাত ইভিনিং কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, প্রত্যেকটার একই অবস্থা। আপনি ইভিনিং কলেজে রাত্রিরে যান, গেট খোলা, ওখানে রাত্রিবেলা ছেলে মেয়ে বসে ওখানে কি করছে রাত্রিবেলা? ইভিনিং কলেজ তো এখন আর ইভিনিংয়ে হয় না, আগে হতো। তাহলে এখন ইভিনিংয়ে কী করছে, রাত্রিরে কী করছে? প্রত্যেকটা কলেজে, খাস কলকাতা তো আমরা ভাবতে পারি না, আমাদের লোকাল গ্রামেতে এগুলো আকচার। প্রত্যেকটা কলেজে বাপের সম্পত্তি, টিএমসিপির বাপের সম্পত্তি করে রেখে দিয়েছে কলেজগুলোকে, টিএমসিপির সম্পত্তি আর অভিষেক ব্যানার্জির বাপের মানে সম্পত্তি করে রেখে দিয়েছে কলেজগুলোকে। অভিষেক ব্যানার্জির বড় বড় কাট আউট, মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট, মানে সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবে না যে কলেজ না টিএমসির পার্টি অফিস। লেখা দেখতে হবে যে হ্যাঁ এটা কলেজ, পার্টি অফিস নয়, তারপর বুঝতে পারবে এটা কলেজ। আজকে এইরকম জায়গায় চলে গেছে কলেজের রাজনীতি, আর বলছে আমরা ছাত্র সংসদ। আরে ছাত্র সংসদ কিসের ছাত্র সংসদ? কে তোকে ভোট দিয়ে ছাত্র সংসদ জয়ী করেছে? কে তোকে ছাত্র সংসদের দায়িত্ব দিয়েছে? আজকে আমরা স্টুডেন্টস ফ্রন্ট দাবি করছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এবং নির্বাচিত ছাত্র সংসদ কলেজ ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে আন্দোলনে থাকবে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট যত দ্রুত সম্ভব এই বেহায়াপনা যেটা চলছে কলেজে কলেজে, সেটাকে বন্ধ করে অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। এই বিষয়ে কুণাল ঘোষ বলছে যে বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে কিভাবে সিকিউরিটি দেবে, কি বলবেন? হ্যাঁ, এইটা কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, ফিরহাদ হাকিম, তারপর আপনার মদন মিত্র, এরা প্রত্যেকে একই সুর। এরা এগুলো শিখেছে মমতা ব্যানার্জির কাছ থেকে। আর মমতা ব্যানার্জি এখন এদেরকে শোকজ করছে, নাটক। শোকজ তো আগে তাহলে তৃণমূল থেকে মমতা ব্যানার্জিকে করা উচিত।
মমতা ব্যানার্জিও তো একটার পর একটা ঘটনা সেগুলোকে বলেছিলেন, কখনো বলেছিলেন প্রেমিকের সঙ্গে প্রেমিকার ঝামেলা, কখনো বলেছিলেন ছোট ঘটনা, কখনো বলেছিলেন বাচ্চাদের কাজ। এই করে করে উনিই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, উনিই তো রাজ্যে ধর্ষণকে বাড়তে দিয়েছেন, উনিই তো রাজ্যে ধর্ষকদের উস্কানি দিয়েছেন যে যাও তোমরা ধর্ষণ করো, আমি আছি তোমাদের পেছনে, আমি তোমাদেরকে সাপোর্ট করবো, পুলিশ তোমাদের গায়ে হাত দেবে না। আজকে তার নিদর্শন হিসেবে আমরা তিলোত্তমা দেখতে পেয়েছি, আর তার নিদর্শন হিসেবে আমরা তামান্নাও দেখতে পেয়েছি, তার নিদর্শন হিসেবে আজকে আমরা কসবাও দেখতে পেলাম। আমরা জানি না যে আগামী দিনে আরও কত এই ধরনের নক্কারজনক ঘটনা এই রাজ্যে ঘটবে, যতদিন এই মানবিক তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী আসলে বসে থাকবেন। 1 বছর হতে গেল, তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার হয়নি। কি মনে করছেন যে এই দোষীরা বিচার পাবে? অবশ্যই আমাদের বিশ্বাস আছে, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান, তাকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশ খুন করেছিল, তারও এখনো বিচার হয়নি। তিলোত্তমারও এখনো বিচার হয়নি। বিচার পাওয়ার আশায় আমরা আছি, এবং আমরা এই প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা সিবিআই চেয়েছিলাম, তার মধ্যে কয়েকটা ঘটনা সিবিআই পেয়েও ছিলাম, কিন্তু সিবিআই পাওয়ার পরে আমরা দেখেছি যে সিবিআই কাজ করেনি, কোথাও একটা গিয়ে সেটিং হয়েছে, তারপরে সেখান থেকে ছাড়া পেয়ে গেছে তারা, বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। যদি তখন হতো এই ঘটনাগুলো ঘটতো না, কিন্তু তারপরেও আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ধরনের সমস্ত ঘটনার আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি হবে যারা দোষী তাদের। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুলিশ ধর্ষিতাদের ধরে শাস্তি দিতে পারছে না, কিন্তু আপনারা যখন কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখনই আপনাদের উপরে লাঠিচার্জ এবং তুলে নিয়ে যাওয়া। আমরা সেই রাতে আমরা হঠাৎ তখন আমি রথযাত্রায় হাঁটছি, আমাকে আমার সংগঠন থেকে ফোন করা হলো যে আজকে রাতের মধ্যে আমরা যাব, কসবা থানার সামনে বসবো, সারা রাত আমরা অবস্থান বিক্ষোভ করব। আমি সেই অবস্থা থেকে ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম, এবং আমাদের আরও সহযোদ্ধারা গেল, গিয়ে আমরা সেখানে সবে বসেছি, মিনিট 10-15 আমরা স্লোগান দিয়েছি। আমরা থানার গেট ভেঙে থানার মধ্যে ঢোকারও চেষ্টা করিনি, আমরা কোনো পুলিশকে ধরে মারধরও করিনি। হঠাৎ দেখি আমাদেরকে পেছন দিক থেকে এসে ওটো 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 বলে, ওখানে নাকি ডিসি ম্যাডামও ছিলেন, আমি তো সবাই হেলমেট পরে রয়েছে, আমি বুঝতে পারিনি কোনটা ডিসি ম্যাডাম। তো আমরা স্লোগান দিচ্ছি, আমরা হাত তুলে স্লোগান দিচ্ছি, আমাকে বললো যে তুমি ডিসি ম্যামের গায়ে হাত দিই, যতটা আমি দেখিনি কোথায় ডিসি ম্যাডাম, আমি জাস্ট হাত তুলে স্লোগান দিচ্ছি, আমাকে ধরে নিয়ে থানার মধ্যে চলে যাওয়া হলো। বাকিদেরকে তখন বাইরে কি হচ্ছে আমি জানি না, আমাকে পুরো লকআপের মধ্যে নিয়ে চলে যাওয়া হলো। তারপর বললো না পিজন ভ্যানে তোল, পিজন ভ্যানে তোল। আর পুলিশের মুখের ভাষা, খায়ের ছেলে থেকে শুরু করে তালবস্বরের বাচ্চা কি না বললো সেদিনকে, পুলিশ পায়ে মারছে, লাঠি দিয়ে, এখনো আমার এখানে ব্যথা রয়েছে, সাবিরেরও পেটে ব্যথা রয়েছে, লাঠি দিয়ে পেটে মারছে, লাথি মারছে, লাথি মেরে আমাদের ইউসুফ ভেতরে রয়েছে, ওকে লাথি মেরেছে পিঠে, ও পড়ে গেছে। সেই অবস্থা আমাদের ছেলেদেরকে টানতে টানতে পিজন ভ্যানের মধ্যে রাত্রিবেলা নিয়ে গিয়ে লালবাজার, সেখানেও অকথ্য ভাষায় খুব বার বেড়েছিস তাই না, হাবি যাবি। কিন্তু হ্যাঁ, লালবাজার লোকআপের মধ্যে পুলিশ স্বীকার করেছে যে হ্যাঁ নওশাদ সিদ্দিকী, তোরা নওশাদ সিদ্দিকীর ছেলে তো। নওশাদ সিদ্দিকী আমাদের এখানে অনেকে এসেছে লোকআপে, কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ আমরা দুটো দেখিনি। তার যে ব্যবহার, তার যে রাজনৈতিক কথাবার্তা, এরকম মানুষ রাজনীতিতে আরো উঠে আসুক, সেই কথা শুনে এবং পুলিশের মুখে তার সুনাম শুনে আমরা কি বলবো, আমাদের সমস্ত ব্যথা যন্ত্রণা ক্ষণিকের জন্য হলেও অবসান হয়েছে। এবং সেখানে রাত্রিরে আমরা খেয়েছি মোটা চালের শক্ত ভাত, গন্ধ বেরোচ্ছে ভাত থেকে, ডাল বলে কি একটা দিয়েছে, তাতে তো আমরা 11 জন খেতে বসেছি, কারুর পাতে আমরা ডালের একটা দানাও দেখতে পাইনি, জল হলুদ মেশানো কি একটা জল। বাঁধাকপির ঝোল কখনো কেউ শুনেছে বলে আমি জানি না, শিয়ালদা থেকে বোধহয় কোলে মার্কেট থেকে 20 আনা বাঁধাকপির পাতা আর খোলা সমেত আলু কিছু কেটে একসঙ্গে ঝোল বানিয়েছে, আর আধখানা করে ডিম, ওই 3-4 গাল করে আমাদের ছেলেরা খেয়ে ফেলে দিয়েছে। আর ওই খাবারটা খেয়েই বুঝতে পেরেছি কেন নওশাদদা বিধানসভার মধ্যে বলেছেন যে খাবারের মান উন্নত করতে হবে। আর ওই খাবার জন্য ওরা 42 দিন জেলের মধ্যে খেয়েছিলেন, এইটা ভেবে মনে হয়েছে যে এই কয়েক ঘন্টার জেল যাত্রা কিছু নয়, যদি 42 দিন জেল খাটতে হয় খাটবো, কারণ ওই মানুষগুলো অতটা কষ্ট করেছেন আমাদের জন্য, আমাদের এই কয়েক ঘন্টার জেল যাত্রা কিছু নয়। পরে নওশাদ সিদ্দিকীর কাছ থেকে ফোন পেয়ে চাপে পড়ে যখন নওশাদদা বলেছেন যে যদি না ছাড়েন কালকে সকালে বুঝে নেবো, আমাদের উকিলরা দাঁড়িয়ে যাবে কোর্টে এবং বাইরের লড়াই আমরা লড়বো, তখন ভয় পেয়ে রাত 1:40 বাজে তখন আমাদেরকে লালবাজার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে আগামী দিনে যতই ধরুক, যতই মারুক, রাস্তার লড়াই হবে। আমাদেরকে ধরেছিল 1:40-এ ছেড়েছে, আমরা 3:40-এর ট্রেন ধরে তামান্নার বাড়ি গেছি। ওই দিন 3:40-এর ট্রেন ধরে তামান্নার বাড়ি গেছি, তামান্নার বাড়ি থেকে এসে শুধু কালকে ওই সময়টুকু বাড়িতে ছিলাম, আজকে আবার এখানে মিছিল, তামান্নার আরজিকরের কসবার ঘটনার বিরুদ্ধে দোষীদের শাস্তি চেয়ে আজকে আমরা একটু পরে মিছিল করব এবং রাস্তায় রাস্তায় থাকবো।